আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। তো এই বিষয়ে আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যারা অনলাইনে সফটওয়্যার রিলেটেড কাজ করেন, সফটওয়্যারের যারা স্পেশালিস্ট, তারা আবার কিন্তু কষ্ট পাবেন না। কারণ অনেকে আমার এই ভিডিওগুলো দেখেন, দেখার পরে তারা ভিন্ন মতামত প্রকাশ করেন। তো আমি এখন আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি যে এই যে টেকনো, আইটেল, ইনফিনিক্স, তারপরে আপনার হচ্ছে আরো বেশ কিছু ফোন আছে যেগুলোতে বিদেশ থেকে আনার পরে এই যে এরকম একটা লক হয়। দেখেন এই যে এমডিএম লক, দেখুন এই যে এমডিএম লক, কেজি লক, এই ধরনের লক হয়। তো এই ধরনের যখন লক হয়, আমার হাতে দুইটা ফোন, একই ফোন, এই যে দেখেন এই যে একই মডেল দুইটা ফোন, এই যে টেকনো, এটা হচ্ছে স্পার্ক 10 প্রো। তো এটা আসলে মূলত অনলাইনে সাবমিট, মানে যার ফোন সে সাবমিট করে এটার মনে করেন আপনার এমডিএম লক খোলার, বিদেশ থেকে আসার পরে এমডিএম লক খোলার অনেক চেষ্টা করছে, কিন্তু এমন কোনো জায়গায় না। এই ফোনটা ঢাকাও গেছে, সব জায়গায় ঘোরার পরে এক পর্যায়ে সে বিদেশ আবার ফেরত নিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। এখন অনেকে যারা আমি আগেই বলে নিছি, যারা সফটওয়্যার রিলেটেড কাজ করেন, তারা কিন্তু আমার উপরে ইয়া হতে পারেন, ক্ষিপ্ত হতে পারেন যে ভাই আপনি তো খালি পাকনামি পাকনামি কথা বলেন। তো আসলে ভাই দেখেন, আমি একটা সলিউশন পাই, সেটা আপনার হচ্ছে ব্যবহার করি, 100% সফল হই, এরপরে আমি অনলাইনে বলি, এমনি এমনি বলি না। আপনারা চড়াও হন আমার উপরে, উল্টাপাল্টা কমেন্ট করেন, ভাই এগুলা করে লাভ নাই, আমরা কাজ করি ভাই, আমাদের এখানে কাজ হয়, এমনি এমনি হুদাই কথা বলি না, কাজ করে সাকসেস হই, তারপরে আপনাদের একটা রিপোর্ট আমি জানাই, হুদাই বলি না। তো এখানে বিষয়টা হলো, এটা আইমি সাবমিটের মাধ্যমে যে কোনোভাবে এটা মনে করেন যে আপনার এমডিএম লকটা খোলার চেষ্টা করা হয়েছে, কিন্তু আইমি সাবমিটের মাধ্যমে কোনোভাবেই হয় নাই। অনেক চেষ্টা করা হয়েছে, অনেক চেষ্টার পরেও এটা সফলতা কেউ অর্জন করতে পারে। এটা কারণ হইলো একাধিক জায়গায় যখন এটা আইমিআই নাম্বার সাবমিট করা হয়েছে, সব জায়গায় থেকে আপনার লক হয়ে গেছে, এইটা আর কোনোভাবে আইমিআই দিয়ে হচ্ছে আপনার এই এমডিএমটা যাচ্ছে না। এখন এটা অফলাইন মোডে যদি আপনি কোনো কারণে ইরেস টিরেস করে সেটা করে যদি আপনি করেন, তাহলে যখনই আবার ওয়াইফাই কানেকশন দিবেন, সেকেন্ডের মধ্যে এবার এমডিএম লকটা সামনে চলে আসবে। এখন উপায়, এখন কি করবেন আপনি? এখন এইটার একটা সলিউশন, যাই হোক আলহামদুলিল্লাহ, প্রায় 1.5 মাস সময় আমি কাস্টমারের কাছ থেকে 2টা ফোনই নিছিলাম, নিয়ে বলছিলাম খালি ওই কাস্টমার ভাইকে, ভাই আপনি জাস্ট আমাকে বিশ্বাস করে খালি সময়টা দেন, আমি আপনার ফোনে ইনশাআল্লাহ তাআলা আপনার এই এমডিএম লক যে কোনো উপায়ে পার্মানেন্টলি আমি সলিউশন করে দেব। এখন এই ফোনটা পার্মানেন্টলি সলিউশন। এখন অনেকে বলতে পারেন যে ভাই সলিউশনটা তাহলে আমাদেরকে দেন। দেখেন ভাই, একটা সলিউশন বের করতে একটা টেকনিশিয়ানের অনেক মেধা যায়, অনেক শ্রম যায়। তো আমি মাত্র একটা কাজ করছি, আরো কয়েকটা কাজ করে তারপরে আপনাদেরকে আমি এই সলিউশনটা, যারা যারা এই ধরনের সমস্যাতে পড়বেন, ফেস করবেন, তাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। আমাকে যারা পার্সোনালি নক করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব কিছু হাদিয়া স্বরূপ কিছু টাকা নিয়ে আপনাদেরকে সলিউশনটা দেওয়ার। তো যাদের এই ধরনের ফোনগুলো আপনার হচ্ছে এমডিএম লক কিংবা আপনার হচ্ছে কিস্তি লক যেটা আমরা বলি, বা বিদেশ থেকে আনার পরে যে লকগুলো পড়ে, এই লকগুলো যুক্ত যে ফোনগুলো আছে, এই যে এই ফোনগুলো যদি আপনারা পান, যদি কোনোভাবেই আপনার করতে না পারেন, তাহলে ইনশাল্লাহ এই অধমের কাছে যদি ফোনটা নিয়ে আসেন, আমি চেষ্টা করব আপনার এই ফোনটা যে কোনো উপায় একদম এমডিএম পার্মানেন্টলি সমাধান করে দেওয়ার। ইনশাল্লাহ আমি আশা রাখি আপনারা আমার কাছে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।